অমৃতা রায়, যার কথাবার্তা, যার ভাষণ দেখে একদম মনে হয়নি যে রাজনীতিতে সদ্য পা দিয়েছেন বা রাজনীতিতে সবে সবে এসেছেন। ওনার কথাবার্তায় দেখেই বোঝা যাচ্ছিল, শুনেই বোঝা যাচ্ছিল যে কতটা এডুকেটেড একজন লোক। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ কম, ডেভেলপমেন্টে ফোকাস বেশি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রকে অ্যাটাক কম। ওরে আমার ছোট্ট বোনটি, উনি জানে ওখানকার হাওয়া, তাই তৃণমূলকে, মহুয়া মাইতিকে অ্যাটাকটা কম করতে চাইছে। কারণ উনি ওখানকার হাওয়াটা বোঝে, যে হাওয়াটা তুমি বোঝো না। তাই তুমি মনে করছো খুব খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব উৎসাহ হচ্ছে। তাই তোমাকে দেখাবার জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটা দেখো। কে পার্লামেন্টে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারবে আমি তাকেই দেবো। বলতে হবে না, বিজেপি থেকে তৃণমূল বহুত কাজ করেছে, তাই জন্য তৃণমূল করে যাচ্ছি। চাইছেন আপনি? আমরা তো চাইছি মহুয়া মৈত্রই আসুক। উনি এখানকার কৃষ্ণনগরে অনেক কাজ করেছেন, ওনাকেই চাই আমরা সবাই। রানিমাটা এখানে কৃষ্ণ রাজত্ব করতো, কৃষ্ণ রাজা, আমরা চাই রানিমা আবার রাজত্ব করুক এখানটায়, ওই জন্য রানিমাকেই চাই। আপনি কাকে চাইছেন? মহামিত্র। আপনি কাকে চাইছেন? মহামৈত্র। নো কমেন্ট। তৃণমূলকে চাইছি, ওনারা ভালো কাজ করছেন, সেই জন্যই চাইছি। তৃণমূল, সিপিএম না বিজেপি? এইটার উত্তর আপনি দিতে পারবো না। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে? মহামৈত্র। কেন? কেন মোদিকে হটাতে হবে সেই জন্য আমাদের প্রার্থী মহামৈত্র। আর ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালকে আমরা চাই না, সেই জন্য আমরা মহামৈত্রকে চাই। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? দিদির উন্নয়ন অবশ্যই। মোদির গ্যারান্টি চাইছেন না কেন? মোদির গ্যারান্টি আমরা 15 লাখ দেখেছি, তো আমাদের অ্যাকাউন্টে তো ঢোকেনি। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি, কোনটা চাইছেন কৃষ্ণনগর লোকসভায়? আমরা দিদিকেই চাইছি, দিদির উন্নত চাইছি। পছন্দের প্রার্থী কে? মহামৈত্র পছন্দের প্রার্থী। কেন মহুয়া মৈত্রকে চাইছেন কেন? সে কাজ করেছে, 5 বছরে অনেক কাজ করেছে। তার যে তহবিলের যে টাকা, সেটা পঞ্চায়েত এবং কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে যে খতিয়ানগুলায় কাজ করেছে সেগুলো দেখার মতন কাজ। কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে তার উন্নয়নের টাকা খরচা হয়েছে, এবং আমাদের কৃষ্ণনগর রাধানগর যে মাঠ আছে সেখানে একটা বড় উন্নয়নের কাজ হয়েছে। আরো উন্নয়নের কিছু ধারা আছে, সেগুলো আমরা করতে চাইছি দিদিকে নিয়ে, সঙ্গে নিয়ে। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। আগামী দিনে মহামৈত্রই জিতবে। এখন যেটা নিজের ইচ্ছাকৃত ভাবে যেটা চাইবো সেটাই হবে, নিজের মধ্যে। ওটা ভোটটা নিজের পার্সোনাল জিনিস, কাউকে ওইভাবে বলা যায় না। গতবার এমপি মহুয়া মৈত্র ছিলেন, আবার মহুয়া মৈত্রকে চাইছেন নাকি পরিবর্তন? ও ওই বললাম, ভোটের পার্সোনাল বলা যাবে না। ভোট হচ্ছে নিজের স্বাধীন, কাকে চাইবো কাকে চাইবো না সেটা পরে হবে, এখন তো এই মুহূর্তে বলা যাবে না। ব্যাস এইটুকুই। আপনি কাকে চাইছেন? কৃষ্ণনগর লোকসভায় আপনি কাকে চাইছেন? আমি এমন একজনকে চাচ্ছি যার দ্বারা কাজ হবে। আমাদের সংসদে যে হবে তার তো ন্যূনতম একটা ক্ষমতা থাকা চাই, যে সংসদে দাঁড়িয়ে কৃষ্ণনগরের সম্বন্ধে কিছু বলতে পারবে। আমি ঠিক তাকেই ভোট দেবো। মোদির গ্যারেন্টি চাচ্ছি তো অবশ্যই, কিন্তু পাচ্ছি তো কৃষ্ণ 15 লাখ টাকা, ওটা অসম্ভব। তাই যদি হতো তাহলে 500 টাকা করে দিচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেল। তার কিসের 500 টাকা দিচ্ছেন? জিরো ব্যালেন্সের বয়ে 500 টাকা করে 2 মাস না 3 মাস দিল, দিয়ে বন্ধ হয়ে গেল। তাহলে আমি 15 লাখ টাকার স্বপ্ন বলবো না কি বলবো? সংসদের কাজ হচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে কিছু আদায় করা, এবং সেটা যথেষ্ট চেষ্টা করছে। মহুয়া মৈত্র যে 5 বছর এখানে রয়েছে, এমপি ফান্ড থেকে কোনো কাজ হয়েছে কি, সেটা কি আপনি জানেন? এমপি ফান্ড থেকে আমরা তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না, তবে শুনেছি কাজ হয়েছে, অবশ্যই কাজ হয়েছে। মহুয়া মৈত্রর কাছে আর কি কি আশা রাখবেন? মহুয়া মৈত্রর কাছে আশা রাখবো কৃষ্ণনগরবাসী হিসাবে উনি মাঝে মাঝে যেন এই একটু কৃষ্ণনগরের দিকে নজর দেয়। উনি কোন দিকে নজর? উনার তো টোটাল লোকসভা তো কৃষ্ণনগর লোকসভা, শুধু কৃষ্ণনগর নিয়ে না, সেখানে আরো আছে, চাপড়া আছে, টেউটো আছে, অনেক দূর আছে। তা কৃষ্ণনগরবাসী হিসেবে আমি চাইবো কৃষ্ণনগরটার নজর দেখ। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী এখানে কে? পছন্দের প্রার্থী হচ্ছে মহুয়া মৈত্র হয়েছে। কেন মহুয়া মৈত্রকে কেন পছন্দ করেন? মহামিত্র একটা, বলতে পারেন, তার রাজনৈতিক সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের যে রানী, যে বিজেপি থেকে, তার কি রাজনৈতিক সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে?
তৃণমূলকে আবার চাইছেন কেন? তৃণমূল বলে না, কথা হচ্ছে একজন রাজনীতিবিদ থাকবে, তার অনেক অভিজ্ঞতা থাকবে, তাই না? মহুয়া মৈত্র এলাকার জন্য কি কি করেছে? মনে হয় করেছে, অনেক কিছু করেছে। এই দেখছে স্ট্রিট লাইট ফাইট সব মহামিত্র করেছে, কাজ করে। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? দিদির উন্নয়ন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আপনি কাকে চাইছেন? দেখেন, এগুলো তো আমাদের কিছু অভিজ্ঞতা নেই, আমরা কিছু বলতেও পারবো না। এগুলো অভিজ্ঞতা না থাকলে বলা যায় না। দোকানদারি করি, এইসব নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের তো এইসব নেই, আমরা তো এইগুলো করি না। তা আমরা তো এদিক ওদিক যাই না যে কি ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে, এতটা জানো না। তা আমরা কাকে চাই? আমরা ভোট দেওয়ার দরকার, ভোট দিতে হবে আমাদের, যাকেই দিতে হয় তাকেই দিতে হবে। সেই একেই হোক, ওকেই হোক, তাকেই হোক, বা একজনকে ভোট দিতেই হবে, না দিলে কোনো রাস্তা নেই। এই হচ্ছে সিস্টেম। কৃষ্ণনগর লোকসভায় কাকে চাইছেন? আমি এখানে, হ্যাঁ ভাই, এখনো বলা যায় না। কেন মহুয়া মৈত্রকে এখানে দেখছেন যাতে? ভালো, সবাই ভালো, যে কাজ করবে সে ভালো। মহুয়া মৈত্র না রানীমা? এখন দুজনে একজন তো হবেই, বলা যাবে না। না না, আমি তো বলতে পারবো না। মন যাকে বলে, এটা তো নিজের, তাহলে এটা মনেই থাকা উচিত। সাপোর্ট দুজনেরই করি, সবাই ভালো, যে কাজ করবে সেই ভালো। কে কাজ করলো এখানে এতদিন? এখন করছে, এখন কি বলবো বলেন? এখন তো আমি ডাইরেক্ট কিছু বলতে পারছি না, ওনাকে বলেন, উনি বলতে পারবো। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে? প্রার্থী তখন দাঁড়িয়েছে মহামিত্র। মহুয়া মৈত্রকে চাইছেন? এখন ভোট তো হচ্ছে, চিন্তা ভাবনা করে দেবো ভোটটা চিন্তা ভাবনা করে দেবো। কাকে দেবেন বলে ঠিক করেছেন? এখনো ঠিক করিনি দিদি, ঠিক করবো। গতবার এমপি ছিলেন মহুয়া মৈত্র, কি কি কাজ করেছে? আমার তো গাড়ি চালায় দেখি কাজ, আমাদের ওয়ার্ডে তো সেরকম কিছু কাজ হয়নি, 3 নম্বর ওয়ার্ডে সেরকম কিছু কাজ হয়নি। ওই রাস্তাঘাট যেরকম সেরকমই আছে পড়ে, সেরকম কিছু হয়নি 3 নম্বর ওয়ার্ডে। লোকসভা ভোটে কি চাইছেন? তৃণমূলকে আবার সুযোগ দিতে চাইছেন নাকি পরিবর্তন চাই? এখন জনগণ যেটা করবে সেটা হবে। হ্যাঁ, আমি জনতা যেটা হবে সেটাই হবে, এটা বলতে পারি। ঠিক বুঝে উঠতে পারছি না, এটাই এখন কাকে ভোট দেবো বুঝে উঠতে পারছি না। তার থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছে? আমরা রিক্সা চালাই, শুনুন, আমরা বর্তমানে পরিস্থিতির উপরে আমাদের এখানকার পাবর শহরের মিউনিসিপ্যালিটি, আমরা রিক্সার উপরে নির্ভরশীল। আগে আমাদের গাড়ি বাড়ি করতে, আমাদের সেরকম কাজকর্ম নেই, কোনো কিছুই নেই। আগেকার চেয়ারম্যান ছিল অসীম শাহ, আমাদের বলেছিল 50-50 রিক্সা থাকবে, 50-50 টোটো থাকবে, কোনো কিছুই আমরা পাইনি সুবিধা। আমরা এই দিনের উপরে কষ্ট উপরে চলছি, এই অবধি আমরা বলছি। আপনি কাকে চাইছেন কৃষ্ণনগর লোকসভা? আমি মহামিত্রকে চাচ্ছি। কেন? উনি কাজ বাজ তো ভালোই করে, সবই করেছে। তৃণমূলকে আবার চাইছেন কেন? তৃণমূলকে চাচ্ছি, তৃণমূল বহুত কাজ করেছে, বলে তো হবে না। বিজেপি থেকে তৃণমূল বহুত কাজ করেছে, তাই জন্য তৃণমূলকে চাচ্ছি। আমার ভালো লাগছে। দিদি তো ভালোই, দিদি তো ভালো। দিদির যা আশেপাশে দু একজন খারাপ থাকতেই পারে, 10টা মধ্যে একজনা হতেই পারে খারাপ। দিদিকেই চাচ্ছি, তৃণমূলকে চাচ্ছি। তো মোদিকে চাইছেন না কেন? মোদিকে চাচ্ছি না বলছি না, মোদিকে চাচ্ছি না বলছি না, কিন্তু উনি হচ্ছে আমাদের স্থানীয় মেয়ে, এই জন্য আমার তৃণমূলকে চাচ্ছি, মহামিত্রকে। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? দিদির উন্নয়ন, দিদির উন্নয়ন। মোদি গ্যারান্টি না? না না, তা বলবো না। হ্যাঁ, মোদি গ্যারান্টি নিশ্চয়ই, কেন অনেক জায়গায় অনেক রাজ্যে আছে, আমাদের ক্ষেত্রে রাজ্যে মোদি নেই, তাই জন্য বিজেপির কোনো গ্যারান্টি আমার চোখে পড়ছে না। লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভায় কাকে চাইছেন? তৃণমূল, সিপিএম না বিজেপি? তৃণমূল কাকে চাইছেন? মহামিত্র, কেন? ও সব দিকে ভালো করছে, কি কি করছে? সব কিছুই ভালো করছে, লোকের উপকার করছে সব কিছুতে। আপনি কি কি উপকার পেয়েছেন? আমি পাইনি, বাড়ির লোক পেয়েছে সব। কি পেয়েছেন? ওই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, সব কিছু হচ্ছে। কৃষ্ণনগরে আবার কাকে চাইছেন? মহামিত্রকে মহুয়া মৈত্রের ওপর আশা রাখছেন? রাখছি। রানীমাকে চাইছেন না কেন? রানীমাকে চাইছেন না কেন? আমাদের যে উপকার করবে তাকেই চাই। কৃষ্ণনগর লোকসভায় মহুয়া মৈত্রকে চাইছেন না রাজমাতা? কাকে চাইবো বলবি? মহামিত্র চাইবো না, রাজমাতাকেই চাই। মহুয়া মৈত্র ও দেশের অবস্থা খুব খারাপ, দেখছি তো সবই, বুঝতে পারছি সবই, বুঝলেন? কি হচ্ছে? এই গন্ডগোল মারামারি, কি গন্ডগোল? আমরা তো খবরে দেখছি, আর বেশি কিছু বলবো না।
আর কিছু বলতে পারবো না দিদি ভাই। কৃষ্ণনগর লোকসভায় প্রার্থী হিসাবে কাকে চাইছে? ও কি করে বলবো দিদি, ও আমাদের ও সব ইয়ে নেই, আমাদের যাতে ইয়ে হবে তাতে চললেই হবে। মহুয়া মৈত্র নাকি রাজমাতা? অত বলতে পারবো না দিদি। গতবার এমপি ছিলেন মহুয়া মৈত্র, এলাকায় দেখা গেছে তাকে? আমি হয়তো এখানে দেখা যায়নি তাই জানি, ওসব পার্টি দিদি করিও না, বলতে পারবো। কেন্দ্র আর রাজ্য কার থেকে কি সুযোগ সুবিধা পেয়েছে? আমাদের বলতে পারবো না দিদি ওসব। আপনি কৃষ্ণনগর লোকসভায় কি কি কাজ হয়েছে, উন্নয়ন কি কি হয়েছে? আমি দিদি বলতে পারবো না, ঠিক অন্য জায়গায় জানো আমার কাছে হবে না, আমি বলতে পারবো না ওর পাশের জীবনে। কৃষ্ণনগর লোকসভায় কাকে চাইছেন? আমরা তো রানীমাকে চাইছি। কেন? রানীমা কোথায় কোথায় মহুয়া মৈত্র, কত ডিফারেন্স। রানীমা একটা এখানে কৃষ্ণ রাজত্ব করতো, কৃষ্ণ রাজা, আমরা চাই রানীমা আবার রাজত্ব করুক এখানটায়, ওই জন্য রানীমাকে চাই। মহুয়া মৈত্র তো কিছু সুযোগ পাইনি। এলাকায় দেখা গেছিল বলে? না না, ভোটে পড়ে আসেনি, এই এখন আবার ভোটে পড়ে এলো। ও তো কেন চাইবে মহুয়া মৈত্রকে? আপনি কাকে চাইছেন? আপনি কাকে চাইছেন? আমরা তো মোদির লোক, মোদিকেই চাইছি। মোদিকে চাইছেন কেন? কেন চাইছি? হ্যাঁ, সে তো দেশের জন্য করছে, মোদির গ্যারান্টি না দিদির উন্নয়ন? বলেন, মোদির গ্যারান্টি তো, যে গ্যারান্টি দেয় সেটা কাজ করে, এটাই তো এ পর্যন্ত আমরা দেখে এসেছি, সেটাই ঠিক আছে, কোনো অসুবিধা তো কিছু নেই। এই লোকসভা ভোটে কৃষ্ণনগরে কাকে চাইছেন আপনি? তৃণমূল, সিপিএম না বিজেপি? হ্যাঁ, কাকে চাইছেন? তৃণমূল। মহুয়া মৈত্রকে চাইছেন কেন? হ্যাঁ, আমাদের সুবিধা হচ্ছে, কি কি সুযোগ সুবিধা দিয়েছে? লক্ষ্মীর ভান্ডার পাই। ওই জন্য মহুয়া মৈত্রকে চাইছেন। কৃষ্ণনগর লোকসভায় কাকে চাইছেন, রাজমাতাকে না মহুয়া মৈত্রকে? আমরা মহুয়া মৈত্রকে চাইছি। উনি আমাদের কাজকর্ম করেছে, অনেক কিছু করেছে, রাস্তাঘাট, পার্ক, অনেক কিছু করেছে আমাদের জন্য, তাই আমরা মহুয়া মৈত্রকে চাইছি। মহুয়া মৈত্র থেকে কি কি সুযোগ সুবিধা পেয়ে? আমরা যেমন সুযোগ সুবিধা পেয়েছি, কোনো আপদ বিপদে গেলেও আমরা তার কাছে পেয়েছি, কোনো কাগজপত্র লাগলে তাকেও আমরা কাছে পেয়েছি আমরা। তাছাড়া আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? দিদির উন্নয়ন। মোদির গ্যারান্টি চাইছেন না কেন? ওই গ্যারান্টি কি গ্যারান্টি? ওই তো বলেছিল 15 লাখ টাকা দেবে অ্যাকাউন্টে, কই কিছু তো দেয়নি কাউকে, কোনো গরিব মানুষকে। কেন্দ্র রাজ্য কার থেকে কি সুযোগ সুবিধা পেয়েছে? রাজ্যে আমরা আমাদের দিদির কাছে সুযোগ সুবিধা পেয়েছি সব। আমি রাজমাতাকে চাইছি, রাজমাতাকে চাইছি। কেন মহুয়া মৈত্রকে চাইছেন না কেন? উনি 5 বছরে কৃষ্ণনগরে কিছুই করেনি, কিছু না। ভোটের পরে ওই দেখেছি গাড়িতে দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি কোনটা চাইছেন? দিদি ভালো, দিদির উন্নয়ন, দিদির সরকারের উন্নয়ন আছে, কিন্তু আমাদের লোকসভা আন্ডারে মহুয়া মৈত্র কিছু করেনি। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? দিদির উন্নয়ন মোদির গ্যারান্টি কিছু হয়? হয়েছে, অনেক কিছু হয়েছে, মোদিও করেছে, আমাদের দিদিও করছে, মহুয়া মৈত্রও করছে।